দক্ষিণ পূর্বাঞ্চল জুড়ে যেন প্রকৃতির রুদ্ররূপ। টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল, উত্তাল সাগর আর জোয়ারের পানিতে একদিকে প্লাবিত জনপদ, অন্যদিকে বাড়ছে পাহাড় ধসের মর্মান্তিক প্রাণহানি। চট্টগ্রামে হাজার হাজার কোটি টাকার জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরও নগরবাসী পানিবন্দী। আর কক্সবাজারে ঝুঁকিপূর্ণ পাহাড় ছাড়তে প্রশাসনের বারবার আহ্বান উপেক্ষা করায় বাড়ছে উদ্বেগ। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে সেন্ট মার্টিন। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম ব্যুরো প্রধান তাপস দে আকাশ ও কক্সবাজার ব্যুরো প্রধান আয়াস রনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সৃষ্টি হয়েছে ভয়াবহ দুর্যোগ। কয়েকদিনের টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে সবচেয়ে বেশি বিপর্যস্ত চট্টগ্রাম ও কক্সবাজার। চট্টগ্রামে জলবদ্ধতার পুরনো সংকট আবারও নগরবাসীর দুর্ভোগ বাড়িয়েছে। জলবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড ও সিটি কর্পোরেশনের 4টি মেগা প্রকল্পে ব্যয় হয়েছে 14,000 কোটি টাকারও বেশি। কিন্তু প্রকল্পগুলোর কাজ এখনও শেষ হয়নি। দীর্ঘদিন ধরে কাজ চললেও সাম্প্রতিক ভারী বৃষ্টিতে আবারও ডুবে গেছে বাকলিয়া, আগ্রাবাদ, পতেঙ্গা, চকবাজার, চান্দগাঁও, কাতালগঞ্জ, মুহুরাসহ বিস্তীর্ণ এলাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জানিয়েছে, জলবদ্ধতা নিরসন প্রকল্পের অবশিষ্ট কাজ সম্পূর্ণ হলে নগরীতে 70 থেকে 80% জলবদ্ধতা কমে আসবে। একদিনে যদি 400 মিলিমিটার অধিক বৃষ্টিপাত হয়, বন্যা হয়ে যায়। কিন্তু মহান রব্বুল আলামিনের রহমতে এখন চট্টগ্রাম শহরে এখনো আমরা এই বন্যা থেকে আমরা মোটামুটিভাবে এই বন্যা এখন হয়নি। তো এটা আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। এবং আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করতে পারি, তাহলে কিন্তু আমরা চট্টগ্রাম শহরকে অবশ্যই এই দুর্যোগ থেকে আমরা মুক্তি করতে পারব। এদিকে পর্যটন নগরী কক্সবাজারেও দুর্যোগের চিত্র ভয়াবহ। টানা বর্ষণ ও পাহাড় ধসে ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন 12 জন। বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। কোথাও কোথাও পাহাড়ি ঢলে সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সার্বিক প্রস্তুতির বিষয়ে আমাদের সব তথ্য সংস্থা, স্বেচ্ছাসেবক সকলে মিলে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করবে এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসারগণ আছেন, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভা করে আমরা অনেক উপজেলা ইতিমধ্যে হয়েছে। আমরা সর্বোচ্চ সতর্ক আছি এবং আমরা এর পাশাপাশি আমরা আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম স্থাপন করব। পরিবেশবাদীরা বলছেন, অবৈধ পাহাড় কাটা ও অপরিকল্পিত বসতির কারণেই প্রতি বছর বর্ষায় প্রাণহানির ঘটনা বাড়ছে। পাহাড় রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। কক্সবাজারের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে পাহাড় ধসে প্রায় 15 জনের মতো মানুষ হতাহত হয়েছে। এটা হলো পরিবেশের প্রতি মানুষের যে নির্যাতন। প্রতি বছর যে পাহাড় কাটার পরিপ্রেক্ষিতে যে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে, তার বিরূপ প্রভাব আমরা আস্তে আস্তে পেতে শুরু করেছি। এই মুহূর্তে আমাদের উচিত যাতে জনগণকে সচেতন করি যে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাস না করি এবং পাহাড় কাটা বন্ধ রাখি আমরা আমাদের পরিবেশ রক্ষার স্বার্থে। উত্তাল সাগরের কারণে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপটিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। একই সঙ্গে রেললাইনের ওপর পানি উঠে যাওয়ায় চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। এখন আমরা পরীক্ষা দিতে আসছি, কিন্তু পরীক্ষা দেওয়ার সময় বের হওয়ার সময় কোনো গাড়ি পাওয়া যায় না। আমরা চকবাজার থেকে এক বুক পানি নিয়ে এই অবস্থা নিয়ে গেছি। ওরা এখন বলতে পরীক্ষা স্থগিত, কোনো উপায় নাই। এখন গাড়িও নাই, আমাদেরকে এই অবস্থায় হেঁটে হেঁটে বাসায় যাওয়া লাগতেছে। আমরা অনেক কষ্ট পাইতেছি, বাসায় পানি। নালা যদি আগে ঠিক করতো, তাহলে এই বর্ষাকালে আমাদের কষ্ট পাইতে হতো না। নালা নর্দমা এমনি পরিষ্কার করতে আবার বরাট হয়ে যায়, পরিষ্কার করতে আবার বরাট হয়ে যাচ্ছে। কি করবেন, কিছু করার নেই। এইখানে পানি থাকতে থাকতে আমরা আর এই কপাল থেকে আমাদের আর এই দুঃখ যাবে না, এইটাই থাকবে কপালে, আর কিছু করার নেই। আবহাওয়া অধিদপ্তর বলছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিনও ভারী বৃষ্টি ও দমকা হওয়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে উপকূল, পাহাড়ি এলাকা এবং নিচু অঞ্চলের মানুষের জন্য ঝুঁকি এখনও কাটেনি। তাই বিশেষজ্ঞদের মতে তাৎক্ষণিক উদ্ধার তৎপরতার পাশাপাশি জলবদ্ধতা নিরসন প্রকল্প দ্রুত শেষ করা
অবৈধ পাহাড় কাটা বন্ধ করা এবং ঝুঁকিপূর্ণ বসতি অপসারণেই ভবিষ্যতের দুর্যোগ ও প্রাণহানি কমানোর কার্যকর পথ। চ্যানেল এস নিউজ ডেস্ক।